In 1989 the building dash fire. এই ধরনের প্রশ্ন ক্ষেত্রে আমরা আসলে একটা জিনিস ভুল করি যে এটা কি আসলে অ্যাক্টিভ সেন্টেন্স হবে না প্যাসিভ সেন্টেন্স হবে, এটা হচ্ছে একটা। এবং সাধারণত আমরা এটা দেখে বুঝি যে যেহেতু অনেক আগের একটা সাল, বর্তমান সালের আগের একটা সাল, তার মানে তখন আমাদের মনে হয় যে এটা যেহেতু অনেক আগে পাস্ট টেন্সে চলে গেছে, তাহলে এখানে হবে আসলে পাস্ট। তো আমরা আসলে এইভাবে চিন্তা করি যে এখানে পাস্ট হবে। তো এটা কিন্তু পাস্ট, আর বাকি দুইটা তো পাস্ট না, তার মানে এই দুইটা তো হওয়ার সম্ভাবনা নাই, আমরা সাধারণত এভাবে চিন্তা করি। তো এটাও একটা পাস্ট, এটাও হইতে পারে এরকম একটা চিন্তা। কিন্তু এখানে অ্যাক্টিভ এবং প্যাসিভের একটা বিষয় আছে। এখানে ভার্বটা কি, যে ভার্বটা হইতেছে যে ফায়ার। এই যে ফায়ার, ফায়ার আসলে কিছু কিছু ভার্ব যেগুলা নিজে নিজেই কাজ করে, আর কিছু কিছু ভার্ব আছে যেগুলো আসলে অন্য কেউ করাইতে পারে। এরকম যেমন ধরেন আমরা যদি বলি যে রাইট এ লেটার, এখানে এই যে লেটারটা আছে, এই লেটার রাইট কিন্তু আসলে লেখা, এই লেখার কাজটা আসলে কে করতেছে? এই যে লেটার, ধরেন লেটার কেউ একজন লেখে, এটা কিন্তু কোনো একটা মানুষ লেখে। তো কেউ একটা কাজটা করতে পারতেছে, যেই লেখার কাজটা নিজে নিজে হইতেছে না, কেউ একজন করাইতেছে। নিজে নিজে হইতেছে না, কিন্তু কেউ একজন করাইতেছে। তো সাধারণত যখন আগুন ধরে, এটা সাধারণত আসলে আগুন একা একাই ধরে। যদি ধরেন হচ্ছে আপনার কিছু ক্ষেত্রে ধরেন হচ্ছে ডাই, মানুষ হচ্ছে মারা যায়, তো মারা যাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা আসলে নিজে নিজে হয়, কেউ কিন্তু কাউকে মারে না। সাধারণভাবে আমরা ধরি যে একজন মার্ডার করে ফেললো, সেটা আলাদা জিনিস, যে মার্ডার আরেকটা জিনিস। তো ফায়ার আবার এমনও আছে যে আগুন একা একাই ধরে, কিন্তু কেউ একটা বিল্ডিং এ গিয়ে আগুন ধরায়, যে দ্য ম্যান সেড ফায়ার। তো এটাও হতে পারে। কিন্তু সাধারণ ক্ষেত্রে আগুন নিজে নিজেই জ্বলে, সাধারণ ক্ষেত্রেই মানুষ নিজে নিজে মারা যায়, সাধারণ ক্ষেত্রে যে ঘুম আসে, হ্যাঁ, স্লিপ, এটাও সাধারণ ক্ষেত্রেই মানুষের একা একাই ঘুম আসে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা আসলে কি ব্যবহার করব যখন এই ধরনের কাজ হবে, যে একা একাই কাজটা হয়, তখন সেই ক্ষেত্রে আসলে প্যাসিভ ভয়েস হবে না। এইগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সো এই ইনট্রানজিটিভ ভার্ব কখনো আসলে অবজেক্ট নেয় না। সো এই ইনট্রানজিটিভ ভার্ব কীভাবে চিন্তা করতে হবে? ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে আমরা যখন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, তখন একটা অবজেক্ট পাবো। যখন আমরা অবজেক্ট পাবো না, তখন আসলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। সো আমরা এই ভার্বকে নর্মালি হচ্ছে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করতে চাই, যে ফায়ার দ্য বিল্ডিং, ধরেন আছে এখানে একটা কিছু যে বিল্ডিংয়ে আগুন ধরেছে, তাহলে কি আগুন ধরেছে, কাকে আগুন ধরেছে, এই সেন্টেন্সের মধ্যে কি উত্তরটা আছে? কি দিয়েও সেন্টেন্স নাই, কাকে দিয়েও, কি দিয়েও কোনো উত্তর নাই, কাকে দিয়েও কোনো উত্তর নাই। তার মানে এই সেন্টেন্সের ক্ষেত্রে আসলে কোনো ইনট্রানজিটিভ, এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, এখানে আসলে কোনো অবজেক্ট সরাসরি নিচ্ছে না। তো যেই সকল ভার্ব অবজেক্ট নিবে না, অবজেক্ট নিতে পারবে না, বা ইনট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে, সেই সকল ক্ষেত্রে প্যাসিভ ভয়েস হবে না, সেটা আসলে অ্যাক্টিভ ভয়েস হবে। তো তাহলে এই ক্ষেত্রে উত্তরটা হবে কট, উত্তরটা হবে যেটা কট। তো আমরা যদি এরকম আরও এক্সাম্পল দেখতে চাই, তো ধরেন আমরা একটা এক্সাম্পল দেখি। So he fell asleep. So he fell asleep, এটা আমরা দেখতেছি যে he fell asleep. So এই ক্ষেত্রে কি হয়? So he fell asleep, so এটা আমরা দিতে পারি যে ঘুম, মানুষ কিন্তু ঘুমাইতেছে, সে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়তেছে, সে কিন্তু আসলে এই ঘুম এর কাজটা একা একাই হইতেছে। এটা কিন্তু একা একাই হইতেছে, এটা কিন্তু কেউ কাউকে ঘুম পাড়ায় দিতে পারে না। তারপর হচ্ছে আপনার ধরেন আমরা যদি বলি দে লিভ ইন ঢাকা, এই ক্ষেত্রে দেখেন যে লিভ, আমরা যে ভার্বটা আছে, ভার্বকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, যে কি অথবা কাকে, হ্যাঁ, কি বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি, তাহলে কোনো উত্তর আছে? কি দিয়েও কোনো উত্তর নাই, কাকে দিয়েও কোনো উত্তর নাই। তাহলে এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব এই সেন্টেন্সের ক্ষেত্রে। সেন্টেন্স ভেদে, অবস্থান ভেদে পরিবর্তন হতে পারে, কিন্তু এক্ষেত্রে কি দিয়েও কোনো উত্তর নাই, কাকে দিয়েও কোনো উত্তর নাই, তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব, তখন এটাকে আমরা আসলে প্যাসিভ করতে পারবো না। সো আমরা এটাকে এইভাবে ব্যবহার করতে পারবো না যে দে আর লিভড। সো দে আর লিভড আমরা এইভাবে আর আসলে ব্যবহার করতে পারবো না।